এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল এর রসোই ঘর। আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। জয়ফল, চট্রি, গোলমরিচ, কাঠবাদাম, জিরা, পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে নিব। করা হয়ে গিয়েছে। এখানে আমি মুরগি নিয়েছি 2.5 কেজি। বড় করে পিস করে নিয়েছি। তেল যতক্ষণ রান্না হয় ভেজে নেব। এদিকে কিন্তু আমি পোলাও পানিটাও বসিয়ে দিচ্ছি। মগ চালে 2 কাপ পানি অন করে দিলাম। এদিকে কিন্তু পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে এসেছে। আমার পেঁয়াজটা ব্রাউন হলেই আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাগুলো, যেগুলো করেছিলাম দেখিয়েছি। কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। যেমন এখানে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো সস, আর আমি দিয়েছি চিকেনগুলো। এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে। দিয়েছি গুঁড়া দুধ 2 প্যাকেট। টক দই বানিয়ে নিচ্ছি আমি। এখানে গরুর দুধই আমি ব্যবহার করেছি। গুঁড়া দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম। একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এই যে টক দই, যেটা আমি বানিয়ে রেখেছিলাম গরুর দুধ দিয়ে। এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে চিকেনগুলো মেশানোর পরে আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এটা ছিল রাঁধুনি বিরিয়ানির মশলা। বাটা দেই না কেন, বিরিয়ানির মশলাটা না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আমি কিন্তু বিরিয়ানির মশলাটা দেই ভালো স্বাদ আসার জন্য। তো প্যাকেটের 1 কেজি চাল নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে কষলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একে কিন্তু মুরগিরও খেয়াল রাখছি, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। আমার চালটা ধোয়া শেষ, দেখালাম। কিন্তু চাউল রান্নার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে দিয়েছি তেল, তারপরে এই যে চাল দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর আমি কিন্তু মাঝে মধ্যে মুরগিরও খেয়াল রাখছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে রাখা গরম পানি দিয়ে নেড়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। জাল ওঠার পরে আবারও নেড়ে দিচ্ছি। এর মধ্যে তরকারিটাও নেড়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। আমি চালের সাথে মাংসটা মিলিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ। আমার কাঁচামরিচ কিন্তু ভালোই লাগে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমি দিয়ে দিলাম তাওয়া, তার উপরে এই যে বসিয়ে দিলাম দমে। কিছুক্ষণ পর আবারও নেড়ে মিলিয়ে দিচ্ছি। নিচের চাউলগুলো উপরের চাউলগুলো সমানভাবে ফুটে যায়। কিছুক্ষণ পর পরে আমি এভাবে করে দিয়েছি। এটা করার কারণ উপরের চাউলগুলো চাল যেন না থাকে। কিন্তু আমার হয়ে গিয়েছে রান্না। লেবু দিয়ে পরিবেশন করে নিন গরম গরম।